হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। জানো তো, যখনই জামা কাপড়টা মেলেছিলাম এত বৃষ্টি হলো, মানে জামা কাপড়টা ফটাফট তুলে ফেলতে বাধ্য হলাম। তারপরে কি রোদ বাবা! দেখি জল এসছে কিনা। কি রোদ, তারপর হলো গিয়ে তোমার সমস্যা, বৃষ্টি। আবার সঙ্গে সঙ্গে সব তুলে ফেললাম। তো চলো মামামকে রেডি করবো, নাচার কাছে নিয়ে যাবো, তোমাদের সাথে দেখাচ্ছে, শেয়ার করছে সব কিছু। চলো। তো বন্ধুরা দেখো, কোন দিকে যে ফোনটাকে সেটিং করবো এটাই বুঝে পাই না। যাই হোক, মোটামুটি একটা নর্মাল ফোন, তো বিশাল হাইফাই ফোন না। আয় গিয়ে বাবা, টুকি, হ্যালো বন্ধুরা। একটু সাইডে সর, এদিকে গিয়ে একটু এদিকে যা, এখানে ব্যাস ঠিক আছে। দেখি সর। আমার হাতে চুল দাও কাটার থেকে। ওগুলো পরে করে নেবো, ওগুলো এখন আমার সময় করার সময় নেই। আমি এবং আমার বাপের বাড়ির পরিবার যতটাই স্পিডের, ঠিক ততটাই গুজগুজে হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবাই বলবো না, ঠিক আমার যে শ্বশুরের যেটুকুনি সেটুকুর মধ্যে আমার কন্যা, আমার শ্বশুর, আমার শাশুড়ি আর আমার পতিদেব একেবারে, মানে এক ট্রেন চলে গেলে কি হয়েছে, আরও তো ট্রেন আছে, এইরকম টাইপের এরা। গুজগুজ। মেয়েটাও ঠিক তাই, এত গুজগুজ, মানে যে বলার নেই। আমাদের এরকম রকম টাইম হয়ে যায়, বকতেই থাকি, ওর কোনো হুঁশ নেই। ইয়ারে পরিষ্কার করিস না কেন কানের এখানটাতে? দাঁড়াও, এরকম করলে হবে না, একদম বাজে অবস্থা হয়ে গেছে এই জায়গাটার। এটা নিজের করতে হবে, রোজ এক কথাই বলে যাচ্ছি। আমি পারি না করতে, আমার একটা ফোঁটা বিন্দু নখ নেই। দি কেটেছো কারণ নখ বলতে তো পারবে না যে হাতের সব আমি কেটে দিয়েছি, তোমরা তো সব তুমি কেটেছো। করলে হবে? দেখি আর আছে কিনা, চুলে কাটাটা মেরে নিই দেখি। ঘা সোজা করে বসো এরকম ভাবে। খাওয়া দাওয়ার তো কোনো নাম নেই, গন্ধ নেই, কিচ্ছু না। মাথা নাড়ানাড়ি করো না সামনের দিকে, বেশি দেখতে পাচ্ছি না। সারাদিন একে নিয়ে আমার এত বিরক্তিতে কাটে এক একটা দিন না, মানে রোজ দিনই, যে আমি আর ভিডিও যে কি করব সেটাই আমি আর বুঝে পাই না। ভিডিও করতে তো একটা মন লাগে। এইসব মানুষদের মানে সঙ্গে থাকলে, ছত্রছায়া থাকলে না, আমাদের কিচ্ছু হবে না। মাথাটা দেখতে দিলে ভালো করে দেয় না, এক গাদা মেয়ে, যদি কাউর থেকে মাথা উকুন আসে ও চুল করে ন্যাড়া করে দিতে হবে, ও মাথাটা দেখতেই দেবে না। দেখে ঘুরে যা, ও কারেন্ট আছে দেখে নি, দাঁড়া। ছোটোবেলায় এগুলো করে দিয়েছি, একদম জন্ম থেকে অনেক কিছুটা বুঝে চলি, এখন যদি করে দিতে হয় তাহলে কেমন হয় বিষয়টা? নখ নাই একটা ফোঁটা, দেখো। আমাদের ছোটোবেলায় নখ ছিল না, আমরা কী করতাম? মা করে দিত সব কেটে সে কি অবস্থা করেছে নখগুলো। বন্ধুরা তোমরা কমেন্টস করে জানিও, দাঁত দিয়ে নখ কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো কিনা। ও তো বইতে পড়েছে, পড়েও যদি না জেনে সেই কাজে একই কাজই করতে থাকে বারবার করে, দাঁত দিয়ে নখ কাটা পেটে গিয়ে খারাপ হবে। এত চুল দেখছিস না, তুলছিস না কেন? ওগুলো ছড়িয়ে পড়েছে চারিদিক হাওয়াতে।
তাই হবে। তাড়াতাড়ি তোর সময় হয়ে আসছে, 5টা বেজে গেল। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এনে ধর, এনে ধর। কত দূর দূর চলে, চাদরটা পাল্টাতে হবে। সে পুচকুড়া পড়তে আসে না, 5টা বাজে, ডট 5টা বেজে গেছে। আর কতটা লেট করা যায় বলো? দেখি এদিকে হয়ে গেছে বেলুনি একটা, এবার এদিকে দেখি, এদিকে দেখি, এদিকে দেখি। এই জন্যই আমাদের পাশের বাড়ি ওই কৃষ্ণা আছে একটা বাচ্চা, ওরা হচ্ছে গিয়ে ইয়েতে করে, ওর মা হচ্ছে কি রাস্তায় দরজার সামনে বারান্দায় বেরিয়ে গিয়ে মাথা আছড়ায়। কোনোদিন আমি চুলটা একটু দেখে নিই, আমার বিশাল ভয় লাগে উকুনে, খুব বাজে জিনিস উকুন। নড়ো না, বারণ করলাম। অনুভূতি মাথায় কিন্তু কমেছে, কাছাকাছি মাঝে সরে যাওয়ার কথা। হুম হুম হুম, এটা স্কুলে গেলে এটা হবেই। আমার না ভীষণ ভয় লাগে বন্ধুরা, কারা কারা তোমরা এরকম ভয় পাও আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। সমানে বডি হাত পা নাড়িয়েই যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি দেরি হয়ে যাচ্ছে টাইম। চুলের যে অবস্থা, কোনো মতেই এখন মানে আসছে গিয়ে আর নিরানি করা সম্ভব। এখানে মুখ করে ধর, শক্ত করে ধর, এই জায়গাটা রান্না দিয়ে, হ্যাঁ শক্ত করে টাইট করে, হ্যাঁ। এটা মনে হয় জ্বর না আছে, এমনি মনে হয় বেঁধে দিলাম না, খেতে কি জানি, ভুলেও যাই, মনেও থাকে না। দেখো, একটার থেকে এতটা চুল উঠেছে। জল খাবে না তো, আর 5 বছর পরে দেখবে মাথায় একটাও চুল নেই। ছাড়ে বা, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। হ্যাঁ দেখ তাই, এদিকে একটু বেঁকে বস, বেঁকে বস। মার কথা না শুনবা, আর মার চোখে ছাড়ো তাড়াতাড়ি, আর মা সব চুলে ইয়ে করে দেবে, কিচ্ছু করে দেবো না আমি। একটা কোনো ফল খায় না, কোন ফল মিষ্টি, কোন ফল টক, কোন ফলে রস আছে, কোন ফল শুকনো, সরস ফল, নিরস ফল, সব জিকেতে পড়েছে ওই। জীবনের সাথে তার কোনো আর কি পরিচিত নেই, পরিচিতি ঘটেনি কখনো। খায় না তো, জানবে কী করে? মাথাটা তো নাড়িও না।
চলো এবার ওকে একটা প্যান্ট দিয়ে নিই, একটা প্যান্ট পরে নিই এবার। বারমুন্ডা পরেছে, এটা পরতে ভালো হবে না। চলো বন্ধুরা, চশমাটা সময় পরে সব রেডি হয়ে নেই তাড়াতাড়ি করে। দেখি এদিকে কি, এদিকে এগিয়ে এগিয়ে এগিয়ে। আগের থেকে কোনোদিন কিচ্ছু গোছাবে না একদম, বলে না আসলে মরার সময় হরিনাম, এদের হয় সব তাই অবস্থা। ডোয়ারে কালা ডিমের পাতা নেই একটাও। না নেই এটাও। বের করে দাও তো একটা। এখন কোথায় আছে আমার নিজেরই মনে নেই। এই প্লাস্টিকটার মধ্যে বাবা, এখানে কাঁচের শিশি ওষুধ ছড়াতে হবে তো। হ্যাঁ ও বাবা, বিপদ হয়ে যাবে এখানে, পট করে আসলে কিছু পড়ে যায় শিশি ফিশি সব। এখন দেখতে পাচ্ছি না, আপাতত খুঁজতেও পারবো না। আমার স্মৃতির সিঁদুর, কপালের টিপ, চিরুনি পকেটে আছে। উল্টো জায়গায় রাখে কি গাড়ার, একটা গাড়া কোথাও, ওই যে ওইখানে তাদের জায়গায় রাখ সব। তো চলো ঝটপট তো রেডি হয়নি, তারপর আসছি আবার তোমাদের সাথে। চলো বন্ধুরা, এই যে রেডি হয়ে যাচ্ছি। স্ট্যান্ড ছাড়া না রাখতে খুব অসুবিধা হয়, এবার তাড়াতাড়ি সময়, আমার তো ঘরে প্রচুর জায়গা নেই, সব জায়গাতেই দৌড়াদৌড়িয়ে। এমন না যে ঘরটা বিশাল বড়, অনেকটাই বড়, কিন্তু সেই বড়োর মধ্যেও মানে চলাচলের পথে স্ট্যান্ডে রাখলে চলাচল করা যাবে না। আর আমার মেয়ে তো প্রচণ্ড প্রচণ্ড, মানে কি আর বলবো, চোখ সবসময় কপালে তুলে দিয়ে চলে, ওই জন্য ওর জন্য আরও সমস্যা। এটা চোখে দেখছিস না, রেখে আসবি না। কোনো কিছু বললে ও হ্যাঁ তাই, ও এইটা ওইটা, সিনসিয়ার বিষয়টা নেই। হ্যাঁ 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 ছ্যাবলানো আর কি সব কিছুতে। এটাই সব থেকে বেশি বাজে লাগে। ছোটবেলা থেকে এইভাবে বড় হয়নি, মানুষ হয়নি। কি জল পড়ে পড়ে যাচ্ছিল, বন্ধ করে দিলাম। অনেক বড় কাজ করেছিস। কপাল ফাঁকা নিয়ে যা, কেমন লাগে দেখ। শনিবার চুলটাকে বাবা বেঁধে নিয়েই চলি। করে নে। কথা কম বলে জুতোটা পরে, এত কথা বলার আমাকে তো মানেই হয় না কোনো। এদিকে আয় তাড়াতাড়ি, তাড়াতাড়ি এদিকে আয়। ডোয়ারে এতবার এত কিছু করছিস, কালো টিপ শেষ হয়ে গেছে, সেটা জানিস না?
বর্ষাকাল, ছাতা, জল, রেনকোট। তাহলে হাতে নিয়ে রেডি থাকিস। চলো আমি রেডি। বাড়ি এসে আবার গোপুসোনাদের পুজো দিতে হবে, তাই ওদেরকে ওই লাইটটা জ্বালিয়ে রেখে যাব, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। তো চলো বেরিয়ে পড়ি। চল চল তাড়াতাড়ি চল। না জ্বালাটা সব আপনাকে এত গেছে। হ্যাঁ জয় গুরু। চলো 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 চলো, দেখি উঠে দাঁড়াও। বেশ চলো। চলো। দেখো সারা ঘর দেখবে তোমরা, বেশি যদি জামা কাপড় কাঁচা হয়ে যায়। এই দেখো, দেখতে পাচ্ছ 3টে তার টানিয়েছি। এই যে নিচে ছোট ছোট একটা, এই একটা, ওই পাশে একটা, 3টে, আর এইখানেও রয়েছে দেখো, ডাইনিংয়েও রয়েছে। তো এই হচ্ছে অবস্থা। তো চলো নাচের ক্লাসে বেরোই। টাটা, আবার পরে দেখা হবে বাড়ি এসে, আবার কথা হবে তোমাদের সাথে। তো কোনো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।